সৌরভবাবু আমার লাস্টের 66 যে নাম্বারটা আছে আমার নাতিনি পড়তো স্কুলে, সরমন স্কুলে, একটা হিন্দু ছেলে এবং যোগজা অনেকদিন বুলটুবেলকে দিছে, ইয়ে করে রাজি হয়েছে না, আজকে পার্কে লইয়া গেছে। পার্কে নেওয়ার পরে চাকু টাকু দেখাইয়া অনেক ভয় দেখাইছে। ভয় দেখার পরে মেয়ে মানুষ হেরা হলো 3 জন, যা হোক যেমনি হোক ইয়ে করছে, সিলোথানি করছে। হ্যাঁ সিলোথানি করছে। করার পরে ওটা জানলো, বাড়ি করে আইলো। বাড়ি করে এলে মার কাছে বিতরণটা ভাঙিয়া করলো আর কি, এই ঘটনা। মেয়ের বয়স কত? হয়তো 17 বছর। 17 বছর। কোন পার্কে নিয়ে গেছে? টেপানিয়া পার্কে। যারা নিয়ে গেছে তার পরিচয় কি? পরিচয় হলো তারা হলো মুসলিম। কজন ছিল তারা? 3 জন। 3 জন ছিল। 3 জন ছিল। মানে তারা কি মুসলিম পরিচয় দিয়ে কি এই মুসলিম পরিচয় দিয়েছে না, হিন্দু পরিচয় দিয়েছে। পরে আমরা জানতে পারলাম যে মুসলিম। এখন কি আরকিপুর মহিলা থানায় অভিযোগ জানাইছেন তারা? এখন জানাইছি, মহিলা থানা অভিযোগ জানাইছি। আমার মেম্বারটা করা ছিল, তার প্রধান তারাও জানাইছি, তারা সহযোগিতা করে জানাইছি। মূলত আপনার অভিযোগ যে আপনারা নাবালিকা কন্যাকে নিয়ে সিলোথানির চেষ্টা করেছে টেপানিয়া পার্কে। হ্যাঁ হ্যাঁ, টেপানিয়া পার্কে সিলোথানি চেষ্টা করছে। তো মানে কি করছে এর সঙ্গে? এরা হিন্দু পরিচয় দিয়া 3 জন ছেলে পার্কে নিয়ে গেছে। হ্যাঁ, নেওয়ার পরে 3 জন একে রেপ করছে, ধর্ষণ করছে। পরে আনিয়ে তারা কলেজের সামনে নামাই দিছে। কলেজের সামনে থেকে গাড়ি দিয়া আমার এসডিএলসের সময় নিয়ে আসে। আবার পরে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে সব বিতরণ মার কাছে ভাইকে কইল, তো মা সবাই জানাইলো। জানানোর পরে আমরা আইনের ক্ষেত্রে আশ্রয় নিলাম। কারণ এই রাত্রিবেলা হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা মহিলা থানাতে আজকে সন্ধ্যার সময় আমাদের হিন্দু জাগরণ মঞ্চের সদস্যের কাছে ফোন আসে যে গোকুলপুর একটা রেপ হয়েছে আমাদের একটা হিন্দু মেয়ের। তো আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা ওইখানে যাই এবং আমাদের সাথে অনেক ভাইয়েরা ছিল এবং ওই এলাকার যারা হিন্দু ভাইয়েরা ছিলেন, বরিষ্ঠ নাগরিক, তারাও ছিলেন। তা আমরা ওইখানে গিয়ে সেটা জানতে পারলাম। মেয়েকে জিজ্ঞাসা করলাম, মেয়ে বলল ছেলে নাকি তার সাথে প্রথম হিন্দু পরিচয় দিয়ে সেটা তাকে প্রেমের জালে ফাঁসায়, তারপর তাকে 3-4 মাসের মধ্যে 2 বার শোষণ করে। এর মধ্যে আজকে ইকো পার্কিংয়ে সেটা মেয়েটারে 3 জন তাদের সাথে ছিল, ছেলের সাথে তাকে জোরপূর্বক শ্লীলতাহানি করে। তারপর মেয়েটা সেখান থেকে লোকলজ্জার বয়ে ছেলের সাথে ওখানে কিছু বলতে পারেনি, চিৎকারও দিতে পারেনি, বলেছে যে চিৎকার দিলে তাকে মেরে ফেলবে। তারপর মেয়েটা ওইখান থেকে যে কোনোভাবেই হোক বাড়িতে আসে। বাড়িতে এসে মার কাছে পুরোটা বিস্তারিত মার কাছে বলে, তখন মা এলাকার মধ্যে যারা আছে বরিষ্ঠ নাগরিক তাদের কাছে বলার পর তারা আমাদের সহযোগিতা চায়। তো আমরা হিন্দু জাগরণে যারা কাজ করি তারা আমরা খবর পাওয়ার সাথে সাথে ওইখানে যাই এবং মেয়েটার কাছ থেকে আমরা বয়ান শুনি। তারপর মেয়েটাকে আমাদের আজকের এই আরকিপুর ওমেনপিএসে নিয়ে আসি। তো দুঃখজনক বিষয়, আমাদের ত্রিপুরার জনসাধারণ এখনও ঘুমেই আছে। লাভজা যে পরিমাণে চলছে, আজকে এই কিছুদিনের মধ্যে কতটি লাভজাত হয়েছে এবং নিজেরা দেখেছেন দিল্লিতে কত বড় একটা ঘটনা হয়েছে, আগামীকাল বা পরশুদিন হয়েছে। তা আমাদের হিন্দু সমাজের মেয়েরা এখনও সেই জায়গাতে বুঝতে পারেনি যে লাভ জেহাদ কী জিনিস। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা একটা কথাই বলবো, লাভ জেহাদ কীভাবে করার চেষ্টা করছে হিন্দু পরিচয় দিয়ে মুসলিম ছেলেরা, আপনারা এই বিষয়টা প্রশাসনের আয়ত্তে আনার খুব দরকার এবং এই লাভ জেহাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর শাস্তি যেন হয়, এটা আমি বলবো। এবং আমাদের হিন্দু ভাইদের এবং হিন্দু বোনেদের এইসব কাজ থেকে, লাভ জেহাদের কাজ থেকে বিরত থাকতে হবে এবং যারা লাভ জেহাদের ফাঁসানোর কাজ করে তাদেরকে আইনের আওতা আনার একান্ত দরকার। নমস্কার।